বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। গত ক্লাসে আমরা ইসমুন, ফেইলুন এবং হারফুন সম্পর্কে জেনেছিলাম যে একটা বাক্য গঠনে যে কালিমাগুলি এবং হারফুন। আজকে সেই ইসমুনের মধ্যে আমি বলেছিলাম যে প্রোনাউনগুলি বা হুয়া হুমা হুম এগুলো ইসমুন। আজকে আমরা এই প্রোনাউনগুলি সম্পর্কে বিস্তারিত জানব। আমরা যদি এই টেবিলের দিকে খেয়াল করি, এখানে প্রোনাউনগুলি মোট 14টা প্রোনাউন রয়েছে। আরবিতে আমরা জানি ডুয়ালের একটা অবদান রয়েছে। তো এই প্রোনাউনগুলিকে আমরা বলি দমাইর বা ইসমুন। এখানে লিখেছি আমি, বাট এলির নাম হলো আসলে দামির বলে। সিঙ্গুলার শব্দ হলো দামির, দোয়াত আকার মিমজের মি র, দামির। আর আমি যদি প্লুরাল করি দমাইর, সবগুলি একসাথে বললে দমাইর বলে। আচ্ছা, এই দমিরগুলি হলো, একটা হলো বিচ্ছিন্ন দমির আর একটা হলো যুক্ত দমির বা দমিরুল মুনফাসিলুন, আর এটাকে বলে দমিরুল মুত্তাসিলুন। মুত্তাসিলুন মানে যেটা ইসমের সঙ্গে বা ভার্বের সঙ্গে লেগে থাকবে আর যেটা আলাদা থাকবে। এই দমিরগুলোর ব্যবহার হয় হলো এই ইসমের সাথে। এই টেবিলটা তোমাদেরকে আমি এর আগে বুঝিয়েছি যে মেইনলি মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, এই টেবিলটা দিয়ে দমিরগুলো, এই দমির মুনফাসিল বা বিচ্ছিন্ন যে প্রোনাউন, বিচ্ছিন্ন যে কি বলে প্রোনাউনগুলি, তাই না? হুয়া হুমা হুম প্রোনাউন ইংরেজিতে আছে। এই প্রোনাউনগুলি বা দমিরগুলি কীভাবে যুক্ত করতে হয় এটা আমরা আগে শিখেছিলাম। আজকে আমরা আর একটু ডিটেলসভাবে যাব। এখন এই দমিরগুলি তিনটা নামে বিভক্ত: গায়েব, তারপর হাজির, আর হলো মুতাকাল্লিম। গায়েব আমরা কাদেরকে বলি? যাদেরকে আমি দেখতে পাচ্ছি না, যেমন হি, দেই, এটাকে আমরা বলি গায়েব। তারপর হলো হাজির, কারা? আমার সামনে যারা আছে, ইউ, তোমরা যেমন আমার সামনে আছো, ইউ অল, এগুলো হলো হাজির বা যেটাকে আমরা বলতেছি হাজির। আর মুতাকাল্লিম হলো আনা, নাহনু, আমি এবং আমরা। এইটাকে বলা হয় আরবিতে মুতাকাল্লিম, বা আমরা ফার্স্ট পারসন। ইংরেজিতে যেটা আমরা শিখেছি, গায়েবটা হলো থার্ড পারসন, তারপর হাজিরটা হলো সেকেন্ড পারসন, আর মুতাকাল্লিমটা হলো ফার্স্ট পারসন। এখন এটা আমরা টিপিআই দিয়ে যদি শিখি, টিপিআই হলো টোটাল পার্সোনাল ইন্টারাকশন, যেটা আমরা যেমন হুয়া, সে একজন পুরুষ, হুমা, তারা দুইজন পুরুষ, হুম, তারা অনেকজন পুরুষ, হিয়া, সে একজন মহিলা, হুমা, তারা দুইজন মহিলা, হুন্না, তারা অনেকজন মহিলা। সো এটা হলো, এই গ্রুপটা গেল গায়েব। এখন হাজির, আন্তা, একজন পুরুষ, আন্তুমা, তোমরা দুইজন পুরুষ, আন্তুম, তোমরা অনেক পুরুষ বা সকল পুরুষ, আন্তি, তুমি একজন মহিলা, আন্তুমা, তোমরা দুইজন মহিলা, আন্তুন্না, তোমরা অনেক মহিলা, আনা, আমি, নাহনু, আমরা। এই যে টিপিআই দিয়ে যদি আমরা শিখি বিষয়টা, তাহলে অনেক তাড়াতাড়ি আমাদের এটা ঢুকে যাবে, আমাদের জন্য ইজি হবে পরবর্তীতে শেখা। এখন এটা যেমন আমি উদাহরণ দিয়ে শিখিয়েছিলাম যে আমি যদি এখন বলি যে সে একজন, আমি বললাম যে সে একজন মুসলমান, কি হবে? হুয়া মুসলিমুন বা হুয়া মুসলিম। কিন্তু আমরা যেহেতু শিখার জন্য আমরা প্রথমে এই যে জবর পেশ দিয়ে শিখবো, হুয়া মুসলিমুন, সে একজন মুসলিম। এখন এইটাকে যদি আমি হিয়া ইউজ করি হয়ে যাবে হিয়া। হিয়া যখন বলবো তখন আমাকে এই মুসলিমাতুন, মুসলিমাতুন না, মুসলিমাতুন, সে একজন মুসলমান। এখন এইটার সঙ্গে আমরা ইউজ করি যদি হুমা দিয়ে, হুমা মুসলিমানে, বুঝা যাচ্ছে? হুম মুসলিমুনা,
সেম উইথ, এখন যদি আমরা হিয়া দিয়ে বলি, হিয়া এই যেখানে আছে হিয়া মুসলিমাতুন, হলে আর হুন্না মুসলিমাতুন, তারা অনেকজন মহিলা। সো এই যে সিম্পল দামিরগুলি শিখে কিন্তু আমরা এখন একটা বাক্য ইজিলি গঠন করতে পারতেছি, ঠিক আছে। এখন মুসলিমনের জায়গায় যদি আমি বলি সে একজন একটা বাক্য বলো শব্দ যে সে একজন দিয়ে কি হতে পারে, সে একজন ছাত্র, তাহলে কি হবে, হুয়া, আমরা জানি যে তলিব মানে হলো ছাত্র, হুয়া তলিবুন। এখন যদি বলি সে মহিলা ছাত্রী, সে তলিবাতুন। সেম এখন যদি বলি আমি তারা দুইজন পুরুষ ছাত্র, হুমা তলিবাতানে, হুম তলিবাতুনা, না সরি, ছেলেদের ক্ষেত্রে হবে, ছেলেদের ক্ষেত্রে তু বলা হবে না, হুয়া তলিবুন, হুমা তলিবানে, হুম তলিবুনা, তলিবাতুন তানে, তলিবাতুন। বুঝা গেল? সো আমরা এখন দেখছো সিম্পলি আমরা 2-3টা ক্লাসে গেলেই কিন্তু আমরা বাক্য গঠন করতে পারতেছি, ঠিক আছে। যেমন এখন আরেকটা ছোট্ট, এটার সঙ্গে আমরা একটা ছোট্ট গ্রামার রুল শিখব। সেইটা হইল এই যে, আচ্ছা দমির মুনফাসিলটাই আজকে থাক আলাদা, মুত্তাসিলটা আমরা আরেকদিন পরে শিখব। গ্রামার রুলটা হলো এই যে আমি লিখতেছি মুসলিমুন, মুসলিমুন শব্দের অর্থ হইল একজন মুসলমান, তাই না। এখন যদি আমি আল যোগ করি নির্দিষ্ট করার জন্য, এটাকে বলা হয় অনির্দিষ্ট, তাই না। একজন মুসলমান মানে যে কোনো একজন মুসলমান হইতে পারে, এটা কোনো নির্দিষ্টতা নাই। সে একজন মুসলমান নারী হতে পারে, একজন মুসলমান পুরুষও হতে পারে। নারী হলে আবার মুসলিমাতুন হবে আলাদা। বলতে যাচ্ছি যে মুসলমান একজন ছেলেও হতে পারে, একজন ডাক্তারও হতে পারে, একজন, মানে নো ইন্ডিকেশন অফ দ্য পার্টিকুলার পার্সন, মানে ওই ব্যক্তি কাকে ইন্ডিকেট করতেছে। সো এইটা হলো অনির্দিষ্ট, যেটাকে আরবিতে বলা হলো নাকেরা। আর এটাকে যদি আমি আল যোগ করি, এটার সঙ্গে আল যোগ করলে হয়ে যাবে আল, কি হবে, আল মুসলিমু। আল যোগ করলে এভাবে লিখতে হবে, নিয়মটা হয়ে যাবে তখন এই যে একটা মুসলিমুন থেকে একটা দম্মা কমে যাবে বা একটা পেশ কমে যাবে। এইভাবে আমরা দুনিয়ার তাবৎ জিনিসকে নাকেরা বা অনির্দিষ্ট থেকে মারেফা বা নির্দিষ্ট করতে পারি। এই শব্দ দুইটা আরবি শব্দ, আস্তে আস্তে আমরা এগুলি শিখব। যে নাকেরা শব্দের অর্থ হইল অনির্দিষ্ট, মারেফা শব্দের অর্থ হইল নির্দিষ্ট। যেমন রাজুলুন মানে হলো একজন পুরুষ। এখন যদি আমি এর সঙ্গে আল যোগ করি তাহলে আর রাজুলু, এখানে আল রাজুলু কিন্তু হবে না। আর রাজুলু কেন হবে? ওই যে হুরুফুল শামসিয়া, হুরুফুল কামারিয়া, যেমন সূর্য দিয়ে, হ্যাঁ, শামসুন মানে হলো সূর্য, এর সঙ্গে যখন আমি আল যুক্ত করতেছি দা সান, তখন হয়ে যাচ্ছে আশ-শামসু। আলটা মানে লামটা উচ্চারণ হচ্ছে না, এই জন্য এটাকে বলা হয়, এই ধরনের যে শব্দগুলো যেটার সঙ্গে আল লাম যোগ হবে না এগুলোকে বলে হুরুফুর শামসিয়া। আর কামারুন মানে হইল চন্দ্র, এর সঙ্গে যখন আমি আল যোগ করতেছি তখন হয়ে যাচ্ছে আল কামারু,
মানে দ্য মুন। এই ধরনের শব্দ বা এই ধরনের যে লেটারগুলো, এগুলো আমি আরেকদিন পরে দেখিয়ে দিব যে কয়টা এরকম টোটাল আমাদের 29টা হরফের মধ্যে বা 28টার মধ্যে 14টা এরকম আছে। হুরুফুল শামসিয়া, হুরুফুল কামারিয়া। তো আমি যখন হুরুফুল কামারিয়া বলতেছি তখন লামটা উচ্চারণ করতেছি। তো এক পার্টির সাথে লামটা উচ্চারণ হয় যেগুলোকে বলে হয় হুরুফুল কামারিয়া, আর এক পার্টির সাথে লামটা উচ্চারিত হবে না যেটাকে বলা হয় হুরুফুল শামসিয়া। সো এই গ্রামার দুইটা রুল আমাদের মনে থাকবে। তো একটা হলো মুসলিমুন নাকেরা, আল মুসলিমু মারেফা। এই একইভাবে তাবৎ দুনিয়ার সব কিছু আমরা নির্দিষ্ট অনির্দিষ্ট করতে পারবো, ঠিক আছে। কিন্তু এই আলটা কি প্রপার নেম, যেমন আমরা বলবো না আল মুনিরু, আল সাফিয়ার, আল জাকিরু, এরকম বলবো না, কারণ ওই জাকির একজনই, সে নির্দিষ্ট। আমাদের নামের ক্ষেত্রেও যেরকম আমরা তো কখনো বলি না দা মিজান অর দা সেলিম, এরকম কিন্তু বলি না নামের ক্ষেত্রে। ওকে, সো এই গ্রামার রুলটা আমরা মনে রাখবো, ঠিক আছে। ওকে, আজকে এ পর্যন্তই। জাজাকাল্লাহ খাইরান, মা সালামা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।